जय राधेश्याम, जय गौधरी, जय निताई। जय राधेश्याम, जय गौधरी, जय निताई। अरे 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 दानवीर रहे दानवीर हुए आहा मरी मरी ओरे दानो आहा दानवीर राहु एवे प्रभुर आमार किना भावे किना भावे ओ आहा मोरे गाने रहो मरिया हृदय हल हमारी दानवीर मरिया কে না ভাবে হৃদয় হল আমার দানবীর মরিয়া রে কে না ভাবে হৃদয় হল আমার আরে ও দানবীর আহো
উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এখানে উপস্থিত আমার আদ্যাশক্তির অন্তর্ভূতা মাতৃগণ ও জননী মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। হরি বল, হরি বল। জানি না গো, কত জন্মের সুকৃতি লাভের ফলে আজ আপনাদের রাতুল চরণে নিজেকে সমর্পণ করবার জন্য এসেছি। কীর্তন যেটি আপনারা শ্রবণ করতে এসেছেন, আমি অতি ক্ষুদ্র, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, তবু গুরু গোবিন্দের কৃপাতে, গুরুদেবের আশীর্বাদে আজ আপনাদের রাতুল চরণে পরিবেশন করতে। শাস্ত্রে বললেন, গুরু কৃপায় হি কেবলম, गुरु की पाही केवला, 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 गुरु की पाही केवला। যদি আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় থাকে, যদি আমার পিতা মাতার আশীর্বাদ মাথায় থাকে, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তাহলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। ওমা, কণ্ঠটা একটু বসে গেছে গো, পরপর কীর্তন করে করে আসছি তো, আর এই যে ওয়েদার, প্রতিদিন কীর্তন হচ্ছে, দুপালা করে গান গাইতে গাইতে আস্তে আস্তে আজকে এই অবস্থা। আজকে এখান থেকে কীর্তনে ছেড়ে যাওয়ার কথা ছিল অন্য জায়গাতে, কিন্তু এই কণ্ঠের জন্য আর যেতে পারবো না আমি। আপনাদের নিজ গৃহের সন্তান মনে করে যতটুকু পরিবেশন করবেন, তাহার ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনারা জানেন, জন্মই আমাদের হয়েছে, মৃত্যু আমাদের অবধারিত, তাই না? জন্মগ্রহণ করলে মূর্তি আমাদের হবে। তাই পদকর্তা বললেন, শোনো শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাদের দেহটা কোথায় নিয়ে যাওয়া হয়? যখন ওই মৃত্যু পথযাত্রীর সদেহ শ্মশানে নিয়ে গিয়ে যখন মুখে অগ্নি সংযোগী করা হয়, তখনই কারা যেন চিৎকার করে বলে ওঠে, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। এই সেই হরিনাম, যে হরিনামে শুনতে পাওয়া যায় হত দরিদ্র বৈষ্ণব কুলে। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাস। হরি বল, হরি বল। তাই না? সেই হরিনামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতাতে বলেছেন গো, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি
মা শুচ। হরি বল। অর্থাৎ তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। আমি ভগবান, আমি অনাদির আদি, আমি অবশ্যই তোমাদেরকে কৃপা করব। ওমা, কৃপা কথার অর্থ কি জানেন গো? যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছেন, বৈষ্ণব পদাবলী যারা একটু চর্চা করেন, তারা জানবেন কৃপা কথার অর্থ। ক্রি শব্দের প্রত্যয় হলো করা, আর পা শব্দের প্রত্যয় হলো পাওয়া। করে পাওয়ার নামই হলো কৃপা। আজ ভগবান গৌর সুন্দর তিনি আজ কৃপা দান করেছেন বলে আজ এখানে মহতি হরিবাসর হচ্ছে। প্রশান্ত বাবুরা দুই ভাই মিলে আজ এই প্রথম বৎসর মহাযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করেছে। কলি যুগে জানেন তো মা, এটি হলো আসল গো। চিত্ত শুদ্ধি করাবো সবার, চিত্ত শুদ্ধি করাবো সবার, চিত্ত শুদ্ধি করাবো সবার, চিত্ত শুদ্ধি করাবো সবার। কি বললেন? আমি এবি অস্ত্র না ধরিব, প্রাণী কারোর না মারিব, চিত্ত শুদ্ধি করাবো সবার। হরি নামে দিয়ে কলির জীবকে আমি চিত্ত শুদ্ধি করাবো। ও মায়েরা বলুন তো, এত তো কীর্তন শুনছেন, পাড়াতে পাড়াতে নগরে নগরে কীর্তন অনুষ্ঠান হচ্ছে, তাই না? পা ফেলতে না ফেলতে কীর্তন, কীর্তন শুনতে যাচ্ছে, তা শুনে কি কোনো লাভ হয়েছে? বলুন, লাভ হয়েছে? আপনাদের চিত্তটা কি শুদ্ধি হয়েছে? হয়নি। কেন জানো? ভক্তির অভাব। ভক্তির অভাবে হয়নি। আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা থাকবে, বাসনা থাকবে, যতদিন এই বিষয়ে বৈভবের চিন্তাধারা থাকবে, এই তুলসী কাষ্ঠের মালা গলায় নিয়ে যতই আমরা হরি নাম করি না কেন, মনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যখন এই হরিবাসর করাতে হয়, খুব মূল্যবান কথা গো মা, যখন এই হরিবাসর করাতে হয় কমপক্ষে 5টি গ্রামের 5টি দুয়ার থেকে ভিক্ষা করে আনতে হয়। আপনাদের প্রশ্ন হবে, বাবা বুঝি ভিক্ষা করব কেন? আমার তো অনেক টাকা রয়েছে, অনেক পয়সা রয়েছে, পারলে তো আমি হরিবাসর করাতে পারি, তাই না? কিন্তু না, আপনার যতই টাকা থাক, যতই অর্থ থাক না কেন, এই হরিবাসর করাতে গেলে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে তোমার অহংকার দূরীভূত হয়ে যাবে। যখনই তোমার অহংকার দূরে চলে যাবে, তখন কি হবে জানো? তোমার মধ্যেই দীনতা প্রকাশ পাবে। যখনই দীনতা প্রকাশ পাবে, তখনই আমার মহাপ্রভু তখনই সেই অন্নভোগী গ্রহণ করবে। আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি, হরি নামের ভিক্ষা, কৃষ্ণ নামের ভিক্ষা, গৌর নামের ভিক্ষা। আজ আপনারা সবাই একত্রিত সমাবেত হয়েছেন কেন? এই হরিনাম শ্রবণ করবে বলে। এই গ্রামে কিন্তু অনেক মানুষ রয়েছে, তাদের কিন্তু এখানে আসার সৌভাগ্য হয়নি। কেন জানো? এই হরিবাসরে আসতে গেলে কিছু স্বীকৃতির প্রয়োজন আছে। স্বীকৃতি না হলে এই হরিবাসরে আসা যায় না গো। তাই আজ কি হলো? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, ও যে সুগিনাতে লুটাই, ডুবল দেশের নর নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, সুগিনাতে
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে এলো। সেই হরি নামের বন্যা ভাসতে ভাসতে আপনারা সবাই এসেছেন এই মহতি হরিবাসরে, তাই না? মায়ের অসুবিধা হচ্ছে কণ্ঠের জন্য গো, অসুবিধা হচ্ছে। আমি কি করবো বলো, কিছু করার নেই। প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে তো একটু নিজের ঘরের সন্তান মনে করি একটিবার শুনুন হরি বল। তাই অনর্পিত চরিং চিরাগ করুণা ভই অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়াম সদা পুরট সুন্দর দ্রুতি কদম্ব শূন্যপিত হৃদয় স্কন্দরী পুরটি শ্রীশচী নন্দন। অর্থাৎ যাহা ক্ষণকালে বর্ণিত হলো না, সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ চলে গেল, তাহলে বর্ণিত হলো কখন? বর্ণিত হলো এই কলিযুগে, যে নাম ছিল অতীব গোপনে গোলকে, হরি বল হরি বল, সে নাম এই এলো গোলকে। অর্থাৎ এই মানুষজনের কাছে আসলো, লোকজনের কাছে আসলো, মানুষজন বুঝতে পারলেন, চিনতে পারলেন এই হরিনামকে আশ্রয় করলে আমরা অমরত্ব লাভ করতে পারি। হরি বল হরি বল। ওমা, এই হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিলেন কে জানো? ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব। এখনো ধ্রুব কিন্তু আকাশের ধ্রুব তারা হয়ে জল জল করে জ্বলছে। তাহলে আমাদের কি হবা? আমরা তো কীর্তন করছি, দিন রাত জপের মালা জপছি, আমার এই জীবনের দিন গুলি কেটে গেছে হায় ধুলা খেলা অঙ্গ রসে। এ আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিন গুলি কেটে গেছে হায় ধুলা খেলার অঙ্গ রসে। এ আমি একা কাঁদি ঘাটে বসে, এ আমি একা কাঁদি ঘাটে বসে। নরাকারে ধরা ধামে পেয়েছি নুঠাই, নরাকারে ধরা ধামে পেয়েছি নুঠাই। এর আগে কোথা ছিলাম তা তো জানা নাই, নরাকারে ধরা ধামে পেয়েছি নুঠাই। এর আগে কোথা ছিলাম তা তো জানা নাই, মরণের পরে কথা হবে জেনিবার, মরণের পরে কথা হবে জেনিবার। এ কথা ভাবিতে গেলে প্রাণে লাগে তার, আমি যেদিকে ফিরে চাই সাথী মোর কেহ নাই, যেদিকে ফিরে চাই সাথী মোর কেহ নাই। শ্মশানে নিয়তি শুনে হাসে, এ আমি একা কাঁদি ঘাটে বসে, এ আমি একা কাঁদি ঘাটে বসে।
যে কথা হলো পার অসীমের পারাপার কে যে কথা হলো পার কালের খেয়াতে গেল বয়ে কে আমি একা কাঁদি ঘাটে বসে এ আমি একা কাঁদি ঘাটে বসে এ জীবনের দিনগুলি কেটে গেছে হায় ভোলা খেলার অঙ্গরাসে এ আমি একা কাঁদি ঘাটে বসে এ আমি একা কাঁদি ঘাটে বসে নিতাই গৌর হরি 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 বল। ওগো কৃপাময়, ওগো করুণাময়, আমি তো কিছুই জানি না, ধুলা খেলার মতো জীবনটাকে অতিবাহিত করে দিলাম, তোমার চরণে একটু মতি দিলাম না। বড় ভুল হয়ে গেছে গো। তাই বললেন কি, শোনো শোনো, হরের নাম হরের নাম, হরের নামই বকে বালা হরে কলহ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। নাস্তি বা গতির অন্যথা হরের নাম হরে নামই বকে বলা কলহ নাস্তিব গতির অন্যথা। অর্থাৎ আমরা হলাম জ্ঞানী অন্ধ কলির জীব, তাই না মা? শুধুই আমরা জ্ঞানী অন্ধ কলির জীব নয় গো, আমরা হলাম ভ্রম অন্ধ কলির জীব। শুধুই আমরা ভ্রম অন্ধ কলির জীব নয়, আমরা হলাম কাম অন্ধ কলির জীব। আমাদের মধ্যে নাই আছে ধ্যান ধারণা, আমাদের মধ্যে নাই আছে পূজা অর্চনা, আমাদের মধ্যে নাই আছে যাগ যজ্ঞাদি। তাহলে আমরা কি ভগবানকে লাভ করব না? তাই বৈষ্ণবী পদকর্তা বললেন, শোনো, তোমাদের ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে জানো? কি করতে হবে? তাই বলি শোনো, তোমাদের কি করতে হবে? তোমাদের বসে বসে নামে বলিতে হবে, বসে বসে নাম করিতে হবে, বসে বসে বলিতে হবে। আজ বসে বসে নাম বলিতে হবে। হরি নিশি বসে বসে বদনে নাম বলিতে হবে। নিশি বসে 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 নাম বলিতে হবে। কি বললেন? তোমাদের কি অহরি নিশি বসে বসে হরি নাম করতে হবে, তাহলে তোমরা ভগবানকে পাবে, তাই না?